মানে আর এত ইউটিউব দেখেন না, বেশি দেখলে মানে মাথার মধ্যে প্যাঁচ লাগবে, প্যাঁচ যে কোনো ছুটে ইউটিউব দেখতে দেখতে দেখবেন দেখবেন ঘোড়া খাওয়া শিখে যাবেন। ওই যে একজন গরু মধ্যে এতকাল গরু খাইছি খাচ্ছে কি তেন ঘোড়ার মধ্যে লাগানো লাগে, আমার করে যায় ঘোড়ায় লাগছে যায়। হ্যাঁ, এরপরে আরেক দল আবার গুসাপ বড় এক বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, ওনার ওয়াজ তো আমি ইউটিউবে শুরু করছি যে আপনারা গুসাপ খেলে খেলে আপনারা খেতে পারেন। জীবনে কারা কারা গুসাপ খাইছেন? আল্লাহু আকবার। খাইছেননি? আমি ইউটিউবের ওই বক্তারে আমি জিজ্ঞাসা করি, আপনি কয়বার গুসাপ খাইছেন? বা আপনার হসুর বাড়িতে কয়বার গুসাপ রেঁধে দিছে? আমি ওনার দাওয়াত করা সেতেছি মানিকগঞ্জ, দাওয়াত করে আমার ওর পুকুরের দিকে ওর কিছু গুসাপ করে একটা গুসাপ রেঁধে দিতেছে। স্যার আপনি স্কলার, আন্তর্জাতিক খান, এটা গুসাপ রাখছি, এটা কষাইয়া দিছি আপনারা, দেউনি খাই নাই। আমি নিশ্চিত ওই স্কলার বক্তা উনি জীবন একবার গুসাপ খায় না। উনি কেন গুসাপ খাওয়ার ওয়াজ করে? উনি এগুলা জ্ঞান টান উল্টা পাল্টা এত দরকার নাই। আপনি বয়াত হইছেন, মুরিদ হইছেন, আশরাফুল থানভী রহমতুল্লাহ, রশিদ গঙ্গু রহমতুল্লাহ, এই সিলসিলা ভুক্ত একইভাবে সিস্টেম চলতেছেন হানাফি মাযহাব হইয়া। আপনি ভাবে চিন্তা করেন না প্যাস লাগবো, অত চিন্তার ঠেকানা এটা। মাস আলা দরকার হলে মাস আলার বই আছে, সেটা হলো বেশতি জোর।